ওয়েলকাম টু আওয়ার স্টাডি 0.2 তে সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদেরকে বলবো যে ডাব্লিউবিসিএস এক্সামের জন্য কত ঘন্টা পড়া দরকার। এখানে এক্স্যাক্টলি আমি যেগুলো বলতে এসেছি সেগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। এখানে কত ঘন্টা পড়বা সেটা কোনো ম্যাটার করে না। কেউ 9 ঘন্টা পড়েও চাকরি পায় না, কেউ আবার 2 ঘন্টা 3 ঘন্টা পড়েও ডাব্লিউবিসিএস ক্র্যাক করছে। সো ডাব্লিউবিসিএস এর ফুল ফর্ম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। ঠিক আছে, এখান থেকে তুমি আইএএস এর প্রমোশনও পেতে পারো। সো এখানে কত ঘন্টা পড়া দরকার একটা এক্সাম্পল দিলেই তোমরা বুঝতে পারবে। সাপোজ ধরো তুমি কোনো মেয়ের রিলেশনশিপে আছো। এবার তুমি সবাইকে বলছো যে আমি ওকে বিয়ে করব। তাহলে কি করবে? তোমার বাবাকে বলতে হবে, ভাইকে বলতে হবে, দিদিকে বলতে হবে। এটা হচ্ছে সবার সঙ্গে মত নিয়ে তারপর তোমার ওটা সাকসেসফুল হবে, রাইট? ঠিক আছে, এবার আমি আর একটা দিই তোমাকে এক্সাম্পল। দেখো তোমাকে 5-6টা বুক দিল যে তুমি কোন বইটা তুমি পছন্দ করবে। যেমন ধরো 5-6টা খাবারের আইটেম দিল, বললো তোমার কোনটা পছন্দ। তুমি একটা পছন্দ করলে, তুমি সেটাই খেলে, তাই তো? তার উপর তুমি ফোকাস করলে। সেরকম ডাব্লিউবিসিএস তুমি যদি এর উপর ফোকাস করো, 100% যদি একে দাও, তাহলে তোমার জব কনফার্ম। যেমন সাপোজ ধরো বলি, দুটো সাবজেক্ট, যেমন ধরো জিকে, এখানে তো জিকেই প্রচুর আছে না? যেমন ধরো জিকের ক্ষেত্রে যদি বলি হিস্ট্রি, আর একটা হচ্ছে জিওগ্রাফি, আর একটা ধরলাম পলিটি বা কনস্টিটিউশন। ঠিক আছে, এই 3টে সাবজেক্ট তোমাকে মোস্টলি 1 মাসের মধ্যে, 1 মান্থের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এরকম করে 3টে সাবজেক্ট করে তোমাকে মোটামুটি 10-12টা সাবজেক্ট যা আছে মোটামুটি 9 মাস 10 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে। এটাই তোমার মূল টার্গেট। ঠিক আছে, আর কোনো কিচ্ছু টার্গেট না। কত ঘন্টা তার জন্য? ধরো হিস্ট্রি, ধরো দুটো পার্ট আছে, একটা হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি আর একটা হচ্ছে আইএনএম। ঠিক আছে, যদি তোমার দেখছো যে আমি শেষ করতে পারছি না, আরও এফোর্ট দিতে হবে, তাহলে তোমাকে 24 ঘন্টার মধ্যে তোমাকে 20 ঘন্টাও পড়তে হবে। কিন্তু একটা জিনিস মাথায় রেখো যে তোমাকে 1 মাসের মধ্যে শেষ করতে হবে তোমার সিলেবাস, আর কোনো কিছুর উপায় নেই। সো নিজের প্রতি লয়াল থাকতে হবে, আর কিচ্ছু না। নিজের প্রতি নিজেকে 100% সময় দিতে হবে। সেখানে তোমাদের 20 ঘন্টাও হতে পারে, 8 ঘন্টাও হতে পারে পার ডে। ঠিক আছে, এটা ম্যাটার করবে না। ম্যাটার হচ্ছে তোমাকে 1 মাসের মধ্যে 3টে বই শেষ করতে হবে, আর কিচ্ছু না। এটাই হচ্ছে মেন ফান্ডা, আর কিছু না। এবার ডাব্লিউবিসিএস এর জন্য যদি সিলেবাসগুলো বলি আমি, প্রিলিমসের জন্য কি কি আছে বলে দিচ্ছি আমি তোমাদেরকে। প্রিলিমসের জন্য যদি বলি, জিকে আছে, তারপরে তোমার জিএস আছে, জিআই আছে, আর একটা আছে তোমার ইংলিশ আছে। ঠিক আছে, আর একটা হচ্ছে তোমার ম্যাথ আছে, ম্যাথ অ্যান্ড জিআই আছে। বললাম এতগুলো সাবজেক্ট আছে। জিকের মধ্যে আর কি কি আছে? জিকের মধ্যে হিস্ট্রি আছে, পলিটি আছে, তারপর জিওগ্রাফি আছে, ইকোনমিক্স আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, তারপরে তোমার স্ট্যাটিক জিকে আছে, ইকোনমিক্স আছে। ঠিক আছে, এবার ইংলিশের ক্ষেত্রে বেসিক গ্রামারগুলো আছে। আর ইংলিশ আর ম্যাথ জিআইয়ের ক্ষেত্রে যেগুলো ওভারঅল অ্যারিথমেটিক আছে সেটাই হবে তোমাদের জিআই, সবাই জানো ওটা আছে। সেই কটা তোমাদের প্রিলিমসের জন্য আছে। সো এখানে তোমাদের কোয়ালিফাই করা খুব একটা টাফ না, কিন্তু তারপরেও টাফ হয়ে যাচ্ছে। 200 নম্বরের কোয়েশ্চেন, মোটামুটি তোমাদের কাট অফ চলে যাচ্ছে 140 ক্রস করে। সো এখানে তোমাদের একটা ভাবা সত্যিই দরকার যে তোমাকে 100-150 তুলতে হবে। সেই মতো করে পড়াশোনাটা করতে হবে, কারণ যত দিন যাচ্ছে কাট অফ হাই চলে যাচ্ছে, একটা এক্সাম ক্রক করা কিন্তু কঠিন হয়ে যাচ্ছে। সো আমি আর কিছু বললাম না আজকে এই পর্যন্তই, তবে একটা কথা লাস্ট বলবো যে আমার চ্যানেলে তোমরা জয়েন হয়ে যেতে পারো, আমি তোমাদেরকে গাইড করব। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।